এই ম্যাথের বেসিকটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই টাইপের ম্যাথই আসলে তোমাদের ক্রিয়েটিভে বেশি থাকবে। তো এখানে দুটো সলিউশন আছে, একটা H2SO4 সলিউশন আর একটা হচ্ছে NaOH সলিউশন। তো বলা হচ্ছে এদেরকে মিক্সড করলে আমরা যে সলিউশনটা পাবো ওই সলিউশনটা আসলে অ্যাসিডিক হবে নাকি বেসিক হবে। সোজা কথা, রিয়েকশন হওয়ার পর যে বেশি থাকবে রিয়েকশনটা ওই টাইপেরই হবে। যদি NaOH বেশি থাকে এটা বেসিক সলিউশন হবে, যদি H2SO4 বেশি থাকে এটা অ্যাসিডিক সলিউশন হবে। আর সলিউশন এখানে একটা অ্যাসিডিক বেসিক সলিউশন, আরেকটা হচ্ছে অ্যাসিডিক সলিউশন। এরকম কিন্তু হতে পারতো যে অ্যাসিডিক সলিউশন হচ্ছে দুইটা বা তিনটা, আবার বেসিক সলিউশন মানে ক্ষারীয় দ্রবণ সেটাও দুইটা বা তিনটা। তো সেক্ষেত্রে আমরা কি করব, দুইটা বা তিনটা ক্ষারীয় দ্রবণকে বা বেসিক সলিউশনকে আমরা একটা সলিউশনে নিয়ে আসবো। এটা আমরা আগে দেখেছি, দুইটা মধ্যে দেখেছি। আর এই যে যদি আমাদের মোর দেন ওয়ান অ্যাসিডিক সলিউশন থাকে তাদেরকেও আমরা কি করব, একটা সলিউশনে নিয়ে আসবো। মানে প্রথমে সবাইকে 1 মোলারিটিতে নিয়ে যাব, দেন প্লাস করে দিব ভলিউমগুলোকে। সো সবগুলো বেসিককে যদি একসাথে করা হয়, আমি এই ম্যাথটা সহ যে 4টা ম্যাথ করাচ্ছি সবগুলো বেসিককে একসাথে করা হলে তোমরা যে কোনো ম্যাথ পারবা। তো এই ম্যাথটা আমরা সলভ করি। যেটা বলছিলাম যে থাকবে সলিউশনটা ওই টাইপেরই হবে। তো কে থাকবে বোঝার জন্য আমাদের যেটা বের করতে হবে তাদের পরিমাণ বা অ্যামাউন্ট। এখানে কতটুকু NaOH আছে, এখানে কতটুকু H2SO4 আছে, তাহলে বুঝতে পারবো কে থাকবে আর কে শেষ হয়ে যাবে। মানে আমাদের বের করতে হবে হচ্ছে লিমিটিং বিক্রিয়ক মানে লিমিটিং রিয়েজেন্ট আর কি। তো H2SO4 আগে রিয়েকশনটা লিখি। H2SO4 মানে রিয়েকশন লাগবে NaOH, এখান থেকে পাবো হচ্ছে আমরা Na2SO4 মানে সোডিয়াম সালফেট প্লাস হচ্ছে H2O, ব্যালেন্স করলে এখানে দেওয়া লাগবে হচ্ছে 2। তো H2SO4 আণবিক ভর মলিকুলার ম্যাস অনেক কমন আসলে 98 গ্রাম। আর NaOH হচ্ছে 40, কিন্তু সে 2 মোল আছে, তার মানে হবে হচ্ছে কত আলটিমেটলি 80 গ্রাম, তাই না? তার মানে 98 গ্রাম H2SO4 এর জন্য লাগে হচ্ছে 80 গ্রাম NaOH, মানে সম্পূর্ণটা শেষ হওয়ার জন্য আর কি। এবার দেখবো আমরা এখানে কতটুকু H2SO4 আছে। তো H2SO4 এর পরিমাণটা আগে বের করি। এখানে কি বলা হচ্ছে H2SO4 এর ক্ষেত্রে, বলা হচ্ছে তার ভলিউম হচ্ছে 50 ml। 50 ml কে লিখবো হচ্ছে আমরা 0.05 লিটার, তাই না? আর কনসেন্ট্রেশন হচ্ছে সেমিমোলার মানে 0.5 মোলারিটি। তো ইউজ করবো W = SVM। S হচ্ছে 0.5, V হচ্ছে 0.05, M হচ্ছে 98। তো যদি আমরা এটা ক্যালকুলেট করি এখান থেকে পেয়ে যাবো হচ্ছে 2.45 গ্রাম H2SO4। তার মানে সলিউশনে হচ্ছে 2.45 গ্রাম কি আছে, H2SO4 আছে। এরপরে চলে যাব হচ্ছে আমি NaOH এ। NaOH এর ক্ষেত্রে আমরা সেম W = SVM ইউজ করব, SVM। তো তার জন্য S হচ্ছে কত, ডেসিমোলার যেহেতু, সো S হচ্ছে 0.1। ডেসিমোলার মানে হচ্ছে 0.1 মোলারিটি। মানে 1000 ml যদি সলিউশনটা নেওয়া হয়, 1000 ml বা 1 লিটার সলিউশনে হচ্ছে 0.1 মোল NaOH থাকবে আর কি। মোলারিটি মানে এটাই বোঝায়। তাহলে S = 0.1, V হচ্ছে কত তার 100 ml। 100 ml মানে হচ্ছে 0.1 লিটার। তো বসাও এখানে এটা 0.1, S হচ্ছে 0.1, ভিও 0.1 আর M হচ্ছে মলিকুলার ম্যাস 40 গ্রাম। তো ক্যালকুলেট করলে এখান থেকে আসবে হচ্ছে আমাদের 0.4 গ্রাম NaOH। তার মানে এই সলিউশনে আসলে কি আছে, এই সলিউশনে হচ্ছে NaOH আছে হচ্ছে 0.4 গ্রাম আর H2SO, এই সলিউশনে H2SO4 আছে হচ্ছে 2.45 গ্রাম, তাই না? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 98 গ্রামের জন্য লাগে হচ্ছে 80 গ্রাম। তাহলে 2.45 গ্রাম H2SO4 এর জন্য কতটুকু NaOH লাগে সেটা আমরা দেখব যে অতটুকু এখানে আছে কিনা। যদি আচ্ছা দেখি আগে বের করি যে আমি লিখব যে 98 গ্রাম, চাইলে উল্টাটাও করতে পারো, কোনো সমস্যা নাই, যে এতটুকু NaOH এর সাথে রিয়েকশন করা হচ্ছে এতটুকু H2SO4, তাহলে এতটুকু NaOH এর জন্য কতটুকু H2SO4 লাগে সেটা বের করা যাবে, কোনো সমস্যা নেই, দুটোই করতে পারো। তো 98 গ্রাম H2SO4 এর সাথে রিয়াকশন করে, আমি শর্টকাটে লিখি, এতটুকু H2SO4 এর জন্য লাগে হচ্ছে তোমার 80 গ্রাম NaOH, তাই না? তাহলে আমাদের প্রশ্নে যেটা আছে মানে এই যে 2.45 গ্রামের জন্য কতটুকু লাগে, 2.45 গ্রাম H2SO4 এর জন্য লাগে হচ্ছে 80/98 ইন্টু 2.45, এটা এত গ্রাম। সো এটা ক্যালকুলেট করলে এখান থেকে চলে আসবে হচ্ছে এটা 2 আসবে, 2 গ্রাম NaOH। তার মানে আমরা আসলে কি বের করলাম, আমরা বের করলাম হচ্ছে এই যে সলিউশনে, এই সলিউশনটা 50 ml সেমিমোলার H2SO4, এই সলিউশনে H2SO4 আছে হচ্ছে এত গ্রাম 2.45, আর 2.45 গ্রামের জন্য NaOH লাগে হচ্ছে কত গ্রাম, 2 গ্রাম। এখন খেয়াল করে দেখো 2 গ্রাম NaOH কি এখানে আছে,
নাই, কিন্তু মাত্র কত আছে, মাত্র 0.4 গ্রাম আছে। তার মানে এতটুকু H2SO4 এর জন্য যতটুকু NaOH দরকার অতটুকু NaOH কিন্তু আমাদের নাই। তার মানে যেটা হবে H2SO4 থেকে যাবে, H2SO4 থেকে যাবে। তুমি চাইলে উল্টা করে দেখতে পারো জিনিসটা, উল্টা করে বলতে যে 80 গ্রাম NaOH এর জন্য লাগে হচ্ছে কত, 98 গ্রাম H2SO4, মানে একভাবে করলেই হলো আসলে। অতএব এখানে কতটুকু NaOH আছে, 0.4 গ্রাম NaOH এর জন্য কতটুকু H2SO4 লাগে, 98/80 ইন্টু 0.4, এতটুকু H2SO4 লাগে। তো এখানে একটা অ্যামাউন্ট আসবে, দেখবা যে এখানে যে অ্যামাউন্টটা আসবে সেই অ্যামাউন্ট থেকে কি এখানে বেশি আছে, মানে 0.4 গ্রাম NaOH এর জন্য যতটুকু H2SO4 লাগে এটা ক্যালকুলেট করলে যা আসবে, তো তুমি দেখতে পারবা যে যতটুকু দরকার 0.4 গ্রামের জন্য তার থেকে বেশি এখানে আছে। তার মানে কি সলিউশনে H2SO4 থেকে যাবে, বোঝা গেল, সলিউশনে H2SO4 থেকে যাবে। সো এখন যদি তোমাকে বলে যে সলিউশনের প্রকৃতি কীরূপ হবে, আমরা লিখবো অ্যাসিডিক বা হচ্ছে অম্লীয়। কী হবে, অ্যাসিডিক বা হচ্ছে অম্লীয়। এখন তোমাকে যদি বলে সলিউশনটা তো অ্যাসিডিক বা অম্লীয় আমরা বলে দিলাম, এরপর যদি এক্সট্রা আরও কিছু বলতে পারে যে এই সলিউশনটার কনসেন্ট্রেশন বা হচ্ছে ঘনমাত্রা কত হবে, এটাও চাইতে পারে কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা কত হবে। তাহলে তোমাকে যেটা করতে হবে, সলিউশনে আমরা কি দেখলাম, সলিউশনে হচ্ছে আমরা দেখলাম হচ্ছে অ্যাসিড থাকে। এখন তুমি বের করবো যে কতটুকু অ্যাসিড থাকে, সেটা কেমনে করব, এই যে এটা ক্যালকুলেট করব। এটা ক্যালকুলেট করলে কত আসবে, এটা ক্যালকুলেট করলে আসবে হচ্ছে 0.49 গ্রাম, কত, 0.49 গ্রাম। তার মানে আমরা কি দেখলাম আসলে 0.4 গ্রাম NaOH, এই যে 0.4 গ্রাম NaOH কিন্তু আসলে এই সলিউশনটায় আছে। 0.4 গ্রাম NaOH এর জন্য লাগে হচ্ছে মাত্র 0.49 গ্রাম H2SO4, কিন্তু আমাদের এই যে কোশ্চেনটায় বা এই সলিউশনটায় তার থেকে অনেক বেশি H2SO4 আছে, এই যে 2.45 গ্রাম আছে, কিন্তু 0.4 গ্রামের জন্য লাগে হচ্ছে মাত্র অতটুকু 0.49। তার মানে এই সলিউশনের সাথে এই সলিউশন রিয়েকশন দিলে 0.49 গ্রাম H2SO4 চলে যাবে, বাকিটুকু থাকবে। তাহলে কতটুকু থাকবে, থাকবে হচ্ছে 2.45 মাইনাস 0.49, তো মাইনাস করলে এখান থেকে পাবো হচ্ছে আমরা 1.96 গ্রাম H2SO4। তার মানে 1.96 গ্রাম H2SO4 কী হবে, সলিউশনে থাকবে, তাই না? এখন আমরা জানি কি এই সলিউশনে কী বের করতে বলা হচ্ছে, ঘনমাত্রা, কনসেন্ট্রেশন। তো ঘনমাত্রা বা কনসেন্ট্রেশনের ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে উপরে হচ্ছে মোল আর নিচে হচ্ছে আয়তন, তাই না, মানে মোল বাই ভলিউম, ঘনমাত্রা চলে আসবে। তাহলে এই যে 1.96 গ্রাম H2SO4 এটাকে মোলে নিয়ে যাও। কি করব, মোলে নেওয়ার জন্য 1.96 ডিভাইড হচ্ছে 98, এত মোল H2SO4, মানে আণবিক ভর দিয়ে ভাগ করলে কিসে চলে যায়, মলিকুলার ম্যাস দিয়ে ভাগ করলে মোলে চলে যায়। তাহলে আমরা কি পেলাম যে এতটুকু H2SO4, মানে এত মোল H2SO4 সলিউশনে থাকে। তাহলে এটা ক্যালকুলেট করবা, মোলটা আসবে, উপরে বসাবো হচ্ছে মোল, যে মোলটা এখান থেকে আসবে সেটা এখানে বসাবা, আর নিচে বসাবা আয়তন, মানে হচ্ছে ভলিউম, কত বসাবা, ভলিউম বসাবা, এই যে 50 আর এই যে 100 মানে 150, মানে V হচ্ছে 150 ml, মানে হচ্ছে 0.15 লিটার। তাহলে তুমি নিচে বসাবা হচ্ছে 0.15, ক্লিয়ার, মানে আয়তনটা, সলিউশন আয়তন বা ভলিউম, আর উপরে বসাবা এই যে মোলটা 1.96 ডিভাইড 98, 1.96 ডিভাইড 98, তো এটা ক্যালকুলেট করলে সলিউশনের কি ঘনমাত্রা চলে আসবে। তো এই বেসিকটা খুবই গুরুত্বপূর্ণ। যদি মোর দেন ওয়ান সলিউশন হয় তখন একটা সলিউশন বানিয়ে নিব, যদি মোর দেন ওয়ান বেসিক সলিউশন হয় তাদেরকে আমরা একটা বেসিক সলিউশন বানিয়ে নিব, আমরা আগেই শিখেছি কীভাবে একটা সলিউশনও নিয়ে আসতে হয়। আর যদি মোর দেন ওয়ান অ্যাসিডিক হয় তাদেরকেও আমরা একটা অ্যাসিডিক সলিউশনও নিয়ে আসবো। তো এই ছিল মোটামুটি আমাদের অ্যাসিড বেস রিলেটেড, মানে অম্লক্ষার ভিত্তিক রাসায়নিক গণনা। তো যেই চারটা ম্যাথ আমি করালাম এখানে সব বেসিক আছে, সব বেসিক, তোমরা যদি বেসিকগুলো ভালো মতো বোঝো তোমরা যে কোনো ম্যাথ পারবা। এরপরে চলে যাবো হচ্ছে আমরা এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে জারণ বিজারণ, মানে হচ্ছে অক্সিডেশন রিডাকশন, যে পার্টটায় সবার বেশি সমস্যা থাকে।